মেগা প্রজেক্টের পরিবর্তে প্রান্তিক মানুষের জীবনমান উন্নয়নে সরকার বেশি জোর দেবে জানালেন সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমিন। আর সরকারের সদিচ্ছা থাকলে সামাজিক নিরাপত্তা কর্মসূচি বাস্তবায়ন সম্ভব বলছেন ডিবেট ফর ডেমোক্রেসি চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ। রাজধানীর এফডিসিতে বাজেট সামাজিক সুরক্ষা কর্মসূচির অগ্রাধিকার নিয়ে ডিবেট ফর ডেমোক্রেসির ছায়া সংসদ। 2 লক্ষ কোটি টাকা বাজেট করেন, তার 1 লক্ষ কোটি টাকা পায় সরকারি আমলারা। বাজেটে সামাজিক সুরক্ষা কর্মসূচির অগ্রাধিকারই প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন করতে পারে শীর্ষক বিতর্কে পক্ষে বিপক্ষে যুক্তি খণ্ডন তিতুমির কলেজ ও উত্তরা ইউনিভার্সিটির বিতার্কিকদের। কৃষক কার্ডগুলো, ফ্যামিলি কার্ডগুলো তুলে দেওয়া হয় মানুষ ফিগার, তাহলে কি হচ্ছে? আজকে তাদের মুখে যে হাসি ফুটতেছে। সর্বজনীন সামাজিক নিরাপত্তা কর্মসূচি বর্তমান সরকারের সাহসী উদ্যোগ মন্তব্য করে ডিবেট ফর ডেমোক্রেসি চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, এই কর্মসূচির চ্যালেঞ্জ অর্থায়ন। বাংলাদেশের যে আর্থিক কাঠামো এখন সেই ভঙ্গুর আর্থিক কাঠামোর মধ্যে দাঁড়িয়ে অত্যন্ত একটা চ্যালেঞ্জিং বাজেট সরকার দিতে যাচ্ছে এবং সেই বাজেটের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে অংশটি সেটি হচ্ছে গিয়ে জ্বালানি তেলের সংকটের মোকাবেলার পাশাপাশি সর্বজনীন যে সামাজিক সুরক্ষা কর্মসূচি সেই কর্মসূচি বরাদ্দ দেওয়া। একটি গ্রাম একটি প্রজেক্ট, এই সিস্টেমে যাওয়ার জন্য গুচ্ছ গ্রামগুলোকে নিয়ে সরকার প্রজেক্ট নেবে জানান সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমিন। বলেন, পরিকল্পিতভাবেই দীর্ঘ সময় সক্ষমতা না বাড়িয়ে দেশকে পরনির্ভরশীল করা হয়েছে। সরাসরি আইবাসের মাধ্যমে এটা গভর্নমেন্টের অ্যাকাউন্ট থেকে চলে যাচ্ছে বেনিফিশিয়ারি অ্যাকাউন্টে। কোনো ধরনের দুর্নীতি নেই, কোনো ধরনের কোনো ঋণের বোঝা এখানে বাড়বে না, এখানে মূল্যস্ফীতি বাড়বে না, কোনো টাকা ছাপিয়ে এখানে কাউকে দেওয়া হচ্ছে না। প্রত্যেকটা পর্যায়ে আমরা চেষ্টা করছি গ্রামগুলোকে উন্নত করতে, কারণ এই প্রান্তিক জনগোষ্ঠীর ম্যাক্সিমাম থাকে কিন্তু গ্রামে। সেখানে যদি আমরা উন্নত করতে পারি আসলে আলটিমেটলি আমরা দেশকে নিয়ে এগিয়ে যেতে পারবো। কিশোর জাহান, এটিএন নিউজ, ঢাকা। সিটি কর্পোরেশন এলাকাতে থাকি।